ভোট দিন, ভোট দিন, আমাকে এই চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। যে যে জয়যুক্ত করবেন তাকে আমি একটা করে রসগোল্লা খাওয়াবো। তো আজকাল কি চলছে বস? আজকাল ফক ঠক চলছে না, আজকাল চলছে খালি ভোট দিন, ভোট দিন, ভোট দিন। নেতা মন্ত্রীরা এই ভোটের আগে মানুষের বাড়ি, সাধারণ মানুষের বাড়িতে এসে যে এই যে খাওয়া খাই শুরু করে, একবার ভাত খেতে বসে, একবার ঘুগনি, এই যে আমাদের রচনা দি, এখানে রচনা দি বলবো না রচনা বেগম বলবো, এটাই তো কনফিউজ। যাই হোক, আজকের থেকে রচনা বেগম বলবো। তো আমাদের এই রচনা বেগম এখন ঘুগনি খাওয়া শুরু করছে। ঘুগনি এই যে খাচ্ছে প্লেটে করে, ও কি টেস্ট! সাধারণ মানুষের বাড়িতে এসে এই যে ঘুগনি খাচ্ছে, সেই টেস্ট। আমি একটা বিষয় খুব কনফিউজ, এই নেতা মন্ত্রীদের বাড়িতে ভোটের আগে কি রান্না বাড়ি হয় না নাকি? আমার তো মনে হয় রান্না বাড়ি হয় না। যাই নাকি আপনার বাড়ির থেকে অনেক টেস্ট? এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। এখানে দুধের দইও ভালো, আবার ঘুগনিও ভালো, সব কিছুই ভালো। তাহলে আপনি একটা দোকান খুলে বসছেন না কেন? দোকান খুলে বসেন, তারপরে ওখানে অনেক আপনার কাস্টমার হবে, আপনার আমদানি হবে, এবং আপনি সারাদিন মানে ঘুগনি দই এগুলা খাইতে পারবেন। তাহলে আর আপনার এরকম করে সাধারণ মানুষের বাড়িতে আসতে হবে না, আপনি দোকানে আপনি নিজেই খেতে পারবেন। একটা গুড আইডিয়া দিলাম না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি শুধু খাওয়ার মধ্যে আছি। এই দিদি কি বললেন? আমি শুধু খাওয়ার মধ্যে আছি। আপনি খাওয়ার মধ্যে আছেন, এর জন্য তো আমি আগেই বলছিলাম আপনি খাওয়ার মধ্যে আছেন। যেহেতু আপনি একটা দোকান খুলে বসেন, তাহলে আপনার আমদানি হবে এবং অনেক কাস্টমার আসবে এবং আপনি সারাদিন খাইতেও পারবেন। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? আপনি তো ঠিকই বলেছেন দিদি, আমি খালি খেয়েই যাবো, কাউকে খাওয়াবো না, এটা কখনো হতে পারে? আপনি যদি কাউকে না খান, আপনার চেলা চামুন্ডাগুলো যদি না খান, তাহলে কি ওরা বেঁচে থাকতে পারবে? ওরা তো না খেয়ে পেতে মরে যাবে। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। এই যে রচনা বেগম দিদি খেতে এসে পড়েছে, একদিকে শুধু খেলে হবে, আরেকদিকে তো খাইতে লাগবে, না হলে এদিকের ভোটটা কি করে পাবো, আবার এদিকের ভোটটা কি করে পাবো? এদিকের ভোটটা আমাকে পাইতে লাগবে, আবার এদিকের ভোটটা আমাকে পাইতে লাগবে। রচনা এই বেগম দিদির মানে চালটা ভালো আছে, মানে পাশা খেলার মতন যে চালটা দেয়, ওই চালটা রচনা দিদি আমাদের মানে ভালো জানে। कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। আমাদের রচনা বেগম দিদিকে একবার ডাইরেক্ট খাঁটি মুসলিম মুসলিম মনে হচ্ছে না? কারণ ভোট প্রচারে শেষ হওয়ার পরে যদি রচনা দিদি আমাদের বাড়িতে আসে, মানে আমাদের বাড়ি বলছি কেন, ওনাদের বাড়িতে যদি যায়, তাহলে বাড়ির লোকও মানে একটু কনফিউজ হয়ে যাবে যে এটা কি আমাদেরই বাড়ির সন্তান না। এই যে এই নেতা মন্ত্রীদের ভোটের আগে এত ন্যাকা ষষ্ঠী দেখতে পারবে, কিন্তু ভোটের পরে কিন্তু এই ন্যাকা ষষ্ঠীগুলো দেখতে পারবে না, কারণ এরা সাধারণ মানুষের বাস দিয়ে কোটি কোটি টাকা দিয়ে একবারে লুট করে নিয়ে তারপরে একবারে এই যে ফুরুত হলো, এদেরকে আর জীবনে খুঁজে পাবে না। আবার যখন ভোট আসবে সামনের বার, তখন আবার এদের ন্যাকা ষষ্ঠীগুলো আস্তে আস্তে দেখতে পারবে। তো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে বন্ধুগণ, ইনার সাথে পরিচয় করে দিই, ইনি হলো সুচেতা মণ্ডল। ইনি কিন্তু একবারে ভেবি চালাক, মাইরি বলছি। ইনি একসময় ছিল বিজেপিতে, যখন বিজেপিতে ছিল তখন তৃণমূলের নামে অনেক বদনাম করছে, আর এখন তৃণমূলে আছে, এখন বিজেপির নামে অনেক বদনাম করছে। আর এই সমস্ত লোকেদের দেখে একদম বিশ্বাস করবে না, এরা খালি পাল্টিবাজি, এই টিমে একবার থাকবে আবার এই টিমে থাকবে, এখানে একবার খেয়ে পুটকি মারবে, তারপরে আবার এখানে খেয়ে পুটকি মারবে। এরা মানে সবসময় থাকে পুটকি মারার ধান্দায়। তো সবসময় রাজনীতির যে আমাদের একটা সবসময় একটা কঠিন একটা জায়গা, যদিও আমি মনে করি রাজনীতি কঠিন নয়, মানুষের সঙ্গে সারা বছর থাকলে কঠিন নয়। রাজনীতি কিন্তু বেশি কঠিন নয়। এই যে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তারপরে প্রতিশ্রুতি ভঙ্গ করা, তারপরে এই যে টাকা আছে এদের টাকা মেরে খাওয়া। এই যে আমরা তো দেখতে পারলাম পার্থ চট্টোপাধ্যায়, তারপরে আছে চাল চোর, গম চোর, ডাল চোর, আরও অনেক আছে, কয়লা পাচার, গরু পাচার। এদেরকে তো আমরা আগে মানে দেখে একবার অভ্যস্ত হয়ে গেছি, এর জন্য তো আমরা একটু বুঝি। মানে সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও কোন পার্টটা ভালো লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।